আমরা আলোর দর্পণ মানে বক্র দর্পণ দিয়ে প্রতিফলন, প্রিজম, তারপরে সমান্তরাল কাঁচফলক, প্রতিসরণ, স্নেলের সূত্র এগুলো আগে পড়েছি আগের ভিডিওগুলোতে। তো আজ আমরা পড়ব লেন্স নিয়ে, লেন্সের প্রকারভেদ পড়ব, রশ্মিচিত্র, এই ধরনের 1 মার্কস 2 মার্কস 3 মার্কসের প্রশ্ন আলোচনা করব। তো আগে এসো ব্রিফে ব্যাপারটা কি আছে দেখি, তারপরে কোশ্চেনগুলো আলোচনা করব। লেন্স আমরা মূলত 2 ধরনের লেন্স নিয়ে পড়ব। উত্তল লেন্স মানে কনভেক্স, এর ফোকাস পজিটিভ হয়, ক্ষমতা মানে পাওয়ার এটাও কিন্তু পজিটিভ হয়। আর পড়ব অবতল লেন্স, কনকেভ লেন্স, এর ফোকাস নেগেটিভ, ফোকাস দৈর্ঘ্য আর ক্ষমতাও কিন্তু নেগেটিভ। মানে এই দেখে আমরা লেন্সের চিহ্ন দেখে, মানে পজিটিভ বা নেগেটিভ চিহ্ন দেখে লেন্সের প্রকৃতি নির্ণয় করব। এই ধরনের প্রশ্ন পেলে এ যেন মাথায় থাকে। আচ্ছা, এছাড়া আরো কয়েক প্রকারের হয়, সেগুলো পড়বো না আমরা। যেমন একটা পিঠ হচ্ছে উত্তল, আর এদিক দেখো সমতল। তো এই ধরনের লেন্স আমরা নাম দেব একটা সমতল আর একটা উত্তল, সমতলোত্তল। আবার এই দিক উত্তল, এই দিক অবতল। তো এই ধরনের লেন্স আমরা নাম দেব অবতল আর উত্তল, অবতলোত্তল। তো এগুলো পড়বো না আমরা পড়বো উত্তল আর অবতল লেন্স নিয়ে। আর অবতলেরও দুটো ভাগ আছে, বেশ কিছু হয়। যেমন একটা পিঠ সমতল আর এক পিঠ হচ্ছে অবতল। এক পিঠ সমতল আর এক পিঠ অবতল, তাহলে নাম দিতে পারি সমাবতল। একটা সমতল একটা অবতল। আবার এইভাবেও হতে পারে, এক পিঠ উত্তল আর একটা পিঠ অবতল। তো এবারে নাম দেব উত্তলা বতল। তো এই হলো লেন্সের ব্যাপার, প্রকৃতি মানে প্রকার আর কি। দুরকম গঠন, উত্তল গঠন হয়, অবতল গঠন হয়। উত্তলের মাঝখানটা চওড়া, এর মাঝখান সরু। আচ্ছা, এবার দেখো এই উত্তল লেন্স বা অবতল লেন্স যাই নাও না কেন, এ হলো প্রধান অক্ষ, দুটোতেই প্রধান অক্ষ থাকবে। আর এই থাকবে ও হলো আলোক
কেন্দ্র। এছাড়া দর্পণের ক্ষেত্রে যেরকম উন্মেষ পড়েছিলে, এখানেও আছে। এবার এসো আর কিছু রাশি শিখি। যেমন এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র, একে আমরা বলবো বক্রতা কেন্দ্র। লেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো বক্রতা কেন্দ্র আছে, এখানেও তাই। এ হলো একটা গোলকের অংশ, তাহলে এখানে বক্রতা কেন্দ্র, এও হলো একটা গোলকের অংশ, এরও কিন্তু একটি বক্রতা কেন্দ্র থাকবে। মানে ওই উত্তল দর্পণের মতো, উত্তল বা অবতল দর্পণের মতো এরও ফোকাস আছে, কিন্তু এখানে দুটো ফোকাস। বক্রতা কেন্দ্র ছিল, এখানেও আছে দুটো বক্রতা কেন্দ্র। তবে দর্পণের ক্ষেত্রে যেমন উত্তল বা অবতল দর্পণকে যদি আমরা কোনো তরলে ডুবাই, তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়েছিল বা হয়নি। তবে যদি লেন্সকে আমরা ডুবাই, সেক্ষেত্রে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এক থাকবে না। এবার আমরা উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলছি দেখো। উত্তল লেন্সকে আমি মনে করলাম কতগুলো প্রিজমের সমন্বয়, বেশ কিছু প্রিজমের সমন্বয়। এবার মানে এটা একটা প্রিজম নাও, একইভাবে নিচের দিক থেকেও পাবে। তো একটু খেয়াল করো, এই যদি লেন্সের প্রধান অক্ষ হয়, তাহলে প্রিজমের ভূমি, এই এই প্রিজমটা নিলাম, এই প্রিজম দেখতে এরম, এখানে দুটো প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, এটা আর একটা প্রতিসারক তল, এটা হলো একটা প্রতিসারক তল, আর এদিকেও কিন্তু একটা প্রতিসারক তল আছে, আর এটা হলো ভূমি। এটা যদি ভূমি হয়, তাহলে এই প্রিজমের ভূমি প্রধান অক্ষের দিকে আছে। আবার নিচের দিক থেকে তাকাও, নিচের প্রিজমটা এইভাবে আছে, একদম নিচের যে প্রিজমটা, ওই নিচের প্রিজমও কিন্তু মানে ভূমির দিকে আছে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে প্রিজমগুলির ভূমি, এ হলো প্রধান অক্ষ, ভূমি প্রধান অক্ষের দিকে আছে, আর মাঝের এইটাকে যদি ভাবো, এ কিন্তু সমান্তরাল কাঁচফলক। তো সমান্তরাল কাঁচফলক মানে এগুলো তোমরা পড়েছো আমি ধরেই নিচ্ছি, কিন্তু একবার ব্রিফে বলছি। সমান্তরাল কাঁচফলক, ছোট করে সমান্তরাল কাঁচফলক, তাহলে রশ্মি, আপতিত রশ্মি চ্যুতিহীনভাবে নির্গত হচ্ছে। চ্যুতিহীনভাবে নির্গত হওয়া মানে রশ্মি যে পথে এলো সেই পথেই চলে গেল। আর আমরা কিন্তু পাতলা লেন্স নিয়ে পড়ছি। আচ্ছা, তো আবার এটাও পড়েছি, প্রিজমের ক্ষেত্রে প্রতিসরণের ফলে নির্গত রশ্মি, প্রিজমের ক্ষেত্রে বা প্রিজমের দ্বারা প্রতিসরণের ফলে নির্গত রশ্মি ভূমির দিকে বেঁকে যায়।
কেমন ভাবে? এ যদি প্রিজম হয়, আপতিত রশ্মি, প্রিজমের মধ্যে দিয়ে গতিশীল রশ্মি, আর এ হলো নির্গত রশ্মি, এটা হলো নির্গত রশ্মি। দেখো নির্গত রশ্মি এক্ষেত্রে কিন্তু ভূমির দিকেই, নিচেটা এই হলো ভূমি, ভূমির দিকেই বেঁকে যায়। তো এক্ষেত্রে ভূমি হচ্ছে প্রিজমগুলির ভূমি প্রধান অক্ষের দিকে, এক্ষেত্রে ভূমিগুলো নিচের দিকে, প্রিজমের ভূমিগুলো কিন্তু প্রধান অক্ষের দিকে আছে। তাহলে এবারে যদি আমি একটি রশ্মি নিলাম যা প্রধান অক্ষের কিন্তু সমান্তরাল, প্রতিসরণ হলো, তা বেঁকে গেল ভূমির দিকে। নিচের প্রিজমের ওপর একখানা রশ্মি নিলাম, প্রতিসরণ হলো, এটাও বেঁকে গেল ভূমির দিকে। মাঝে নাও, একইভাবে এটা ভূমির দিকে বাঁকলো। আমরা কিন্তু এক বর্ণী রশ্মি নেব, সাদা আলো নিলে বিভিন্ন জায়গায় মিলিত হবে প্রধান অক্ষের ওপর। আমরা যে কোনো একটা বর্ণ নিয়ে নিলাম, ধরো লাল বর্ণ, লাল বর্ণের রশ্মি, এক বর্ণী রশ্মি। তো দেখা যাবে একটা জায়গায় প্রধান অক্ষের ওপর মিলিত হচ্ছে। তাহলে কথাটা নোট করি, প্রতিসরণের পর রশ্মিগুলি, প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলি প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলেছে। এখানে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তো এইভাবে আমরা কিন্তু উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া মানে সমান্তরাল রশ্মি এসে একখানা বিন্দুতে মিলিত হলো, অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এবার দেখো, একেই আমরা বলছি F2। লেন্সের দুটো ফোকাস হয়, F2ই কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাস, দেখা যাচ্ছে তো? F2 কিন্তু, নিচে করে লিখলাম একটু, F2 হলো দ্বিতীয় মুখ্য ফোকাস, বা শুধু তুমি মুখ্য ফোকাসও বলতে পারো। তাহলে যদি বলে উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, তাহলে আমরা লিখব প্রধান অক্ষের, যা এঁকেছি তাই লিখব, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। ওই F2, এই বিন্দুটা হচ্ছে F2, ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস। তো এক্ষেত্রে আঁকাটা কিন্তু, এই আঁকাটা না নয় ভালো, একটু স্পষ্ট আঁকা নিও।
প্রধান অক্ষ আঁকবে, প্রধান অক্ষ বা নাম দিয়ে দেওয়া হবে এক্স এক্স ড্যাশ। প্রধান অক্ষের সমান্তরাল কিছু রশ্মি আঁকবে, সমান্তরাল যেন হয়, অবশ্যই রশ্মির দিক দেবে। তারপরে এগুলোকে প্রধান অক্ষের ওপর কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে দেখাতে হবে। ওই বিন্দুটি হলো মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস। F2 হলো দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাসও তুমি বলতে পারো। আচ্ছা, তাহলে প্রথম মুখ্য ফোকাসও হবে একখানা, ঠিক উল্টোটা এখানে মনে রেখে দাও, ছবিটা মনে রাখতে সুবিধা হবে। এক্ষেত্রে কি হবে, প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দু নিলাম, ধরো নাম দিলাম F1। তো এই বিন্দু থেকে আলো নির্গত হচ্ছে, মানে অপসারী হবে, আলোগুলো ছড়িয়ে যাচ্ছে, অপসারী 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 আলোক রশ্মিগুচ্ছ। লেন্সে পড়ার পর কি ঘটনা ঘটলো, প্রতিসরণ। প্রতিসরণ প্রতিসরণের পর দেখা গেল এরা প্রধান অক্ষের সমান্তরাল। দেখো ঠিক উল্টো, এখানে সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের এক বিন্দুতে মিলল, এখানে প্রধান অক্ষের ওপর একটা বিন্দু থেকে অপসারী রশ্মি, তারা সমান্তরাল হয়ে গেল। তো সমান্তরাল প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলো। তাহলে এই যে F1, একেই আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। তবে বারবার মনে রাখবো, দ্বিতীয় মুখ্য ফোকাসই কিন্তু, কোথাও যদি জিজ্ঞেস করে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, তাহলে অবশ্যই কিন্তু আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা লিখব। এবার এসো উত্তল লেন্সের পর আমরা এখানে যেগুলো লাগবে সেগুলো আর মুছছি না। মুছে দিই। এবার ওই একই ব্যাপারগুলো আমরা অবতল লেন্সে দেখে নিই। অবতল লেন্সকেও কিছু প্রিজমের সমন্বয়, মাঝের অংশ সমান্তরাল কাঁচফলক ভাবতে পারি, এই অংশটুকু, এখানেও কিছু প্রিজমের সমন্বয় ধরলাম। তো দেখো আমি এই প্রিজমটা নিলাম একদম ওপরের প্রিজমটা, দেখো দেখতে এই হলো ভূমি, এই হলো ভূমি। নিচের তার কথা ভাবো, নিচের যে অংশটা, ওখানে প্রিজমটা এইভাবে দাঁড়িয়ে, মানে এই হলো ভূমি, এই হলো আমাদের প্রধান অক্ষ। এক্ষেত্রে দেখো প্রিজমের ভূমি গুলো কিন্তু প্রধান অক্ষ থেকে দূরের দিকে আছে। কথাটা লিখছি, অবতল লেন্সে প্রিজমের ভূমি লেন্সের প্রধান অক্ষ থেকে দূরে অবস্থান করছে। তো
দূরে অবস্থান করছে। আগেই পড়েছি এই যদি লেন্স হয় প্রতিসরণের পর তা ভূমির দিকে বেঁকে যায়। ওই এক কথা আর লিখছি না। এটা নির্গত রশ্মি, নির্গত রশ্মি কোন দিকে বাঁকে? ভূমির দিকে। আচ্ছা, এবারে কিভাবে আঁকছি দেখো। এক্ষেত্রে প্রথমেই না আমি F2 কে লিখে ফেললাম, নাহলে একটু পরে করলে আঁকাতে অসুবিধা হতে পারে। কি করছি দেখো। তো প্রধান প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি নিলাম, অবশ্যই আলোর দিক দেব। এরা কিন্তু প্রধান অক্ষের ওপর মিলিত কিন্তু হলো না। কি করছি দেখো, এইখান থেকে ডট ডট করে এটা সলিড লাইন নিলাম, এই অবধি ডটেড লাইন নিয়ে এটা সলিড, এই অবধি এভাবে নিয়ে স্কেল বসিয়ে করো তোমরা। তাহলে এক্ষেত্রে দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে দেখো অক্ষ থেকে দূরে বেঁকে গেছে, অক্ষ থেকে ছড়িয়ে গেছে, পরে অক্ষ থেকে দূরে সরে গিয়ে অপসারী রশ্মিতে পরিণত হয়। তো এইখান থেকে তুমি কিন্তু অবতল লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করতে পারো। আবার এটাই কিন্তু F2, মানে যেখান থেকে রশ্মিগুলো আসছে বলে মনে হয়, অপসৃত রশ্মিগুলো, এটাই কিন্তু মুখ্য ফোকাস। তাহলে যদি অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা দিতে বলতো, তাহলে আমরা F2 কে লিখতাম। তাহলে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস এর কথা লিখতাম। কিভাবে লিখব? যা এঁকেছি ওইগুলোই ভাষায় লিখতে হবে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল ছিল, রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু থেকে, মানে এটা F2-র কথা বলছি, অপসৃত হচ্ছে বলে মনে হয়। প্রধান অক্ষের ওপর অবস্থিত, এটা কিন্তু অসৎ বিন্দু। এখানে যে বিন্দু তৈরি হলো প্রতিবিম্ব, ও কিন্তু অসৎ অবস্থিত। ওই বিন্দুকে অবতল লেন্সে দ্বিতীয়, বা শুধু তুমি বলতে পারো মুখ্য ফোকাস বলে। এক্ষেত্রে আবার F1ও আছে। আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বললাম, আবার F1ও আছে, ঠিক উল্টো হবে। লেন্স না থাকলে
এগুলো অভিসারী রশ্মি পড়ে এই বিন্দুতে মিলিত হতো যদি লেন্স না থাকতো। লেন্স থাকার ফলে এরা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেল। ঠিক উল্টো দেখো, সমান্তরাল রশ্মিগুচ্ছ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হলো। এখানে লেন্স না থাকলে এরা এখানে অভিসারীতে F1 এ মিলত, কিন্তু হয়ে গেল কি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল। তো দুটো ফোকাস থাকে, F1 F2, F2ই কিন্তু মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস বললে আমরা এটাই লিখব। এখানে আমরা অবতল লেন্সের অপসারী ক্রিয়া, দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা অবতল লেন্সের ক্ষেত্রে এগুলো দেখলাম। এবার ধরো, এবার আমরা পড়ব আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র একে ও দিয়ে লেখা হয়, অপটিক্যাল সেন্টার। তো আলোক কেন্দ্র হলে আমরা কিন্তু দেখে নেব যে প্রশ্নে পাতলা লেন্স আছে কি নাকি লেন্স আছে। তো পাতলা লেন্স থাকলে, তো দেখো আগে আলোক কেন্দ্রের সংজ্ঞা বলছে, আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু, যার মধ্য দিয়ে রশ্মি গেলে তার কৌণিক চ্যুতি বা চ্যুতি শূন্য হয়। অনেক সময় এটাও লেখা হয় আপতিত ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। তো পাতলা লেন্সের যদি আসে প্রশ্নে, তো আমরা লেন্সটাকেও শুরু করে আঁকবো। লেন্সের প্রধান অক্ষ নেব, রশ্মি যে পথে এসছিল, যেভাবে এসছিল সেই রাস্তাতেই চলে গেল, আর এই বিন্দুটির নাম দেব ও। এটাই হয়ে গেল লেন্সের আলোক কেন্দ্র। রশ্মি গেলে তার কৌণিক চ্যুতি শূন্য হল। শুধু লেন্স যদি বলে, প্রধান অক্ষ নেব, আপতিত রশ্মি নিলাম, আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হবে। দরকার হলে স্কেল দিয়ে একে বাড়িয়ে দিয়ে এই নিলাম নির্গত রশ্মি, এ বি আপতিত রশ্মি, সি ডি নির্গত রশ্মি, দিক দেখেই বুঝতে পারছো। তারপরে এই দুটো মাথাকে জুড়ে দেবো। এই যে মাঝে ছেদ করলো প্রধান অক্ষের ওপর, এই হলো লেন্সের আলোক কেন্দ্র। আমরা যে কোনো দূরত্ব, লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এগুলো কিন্তু আলোক কেন্দ্র থেকেই মাপবো। আর দর্পণের ক্ষেত্রে সেগুলো মেপেছিলাম মেরু বা তার পোল থেকে। বস্তু বা প্রতিবিম্ব দূরত্ব, বস্তু বা প্রতিবিম্ব দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপা, পরিমাপ করা হয়। আচ্ছা, আমরা আলোক কেন্দ্র, দ্বিতীয় মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস এগুলো পড়লাম। এবারে এসো ফোকাস তল। ফোকাস তল। তো
উত্তল লেন্স নিলাম, এ হলো প্রধান অক্ষ, নাম দিলাম, একটা ছেদ আঁকলাম। এবার আমি রশ্মি নিলাম, আপতিত রশ্মি পরস্পর পরস্পর সমান্তরাল, মানে অনেক দূর থেকে আসছে। অসীম মানে অনেক দূরই, লেন্সটা তো ছোটই, লেন্সের আকার ছোট, তার কাছে 15 মিটার 20 মিটার দূর থেকে আসা মানেই তার সমান্তরাল হয়েছে। আপতিত রশ্মি পরস্পর সমান্তরাল, কিন্তু তারা প্রধান অক্ষের সাথে কোণ মানে অ্যাঙ্গেল করেছে, কোণ করে আছে। তাহলে এবার রশ্মি নিলাম, এটা আলোক কেন্দ্র দিয়ে নিলাম, কোনো চ্যুতি হলো না, পাতলা লেন্সে নিয়েছি। দেখো রশ্মিগুলো কিন্তু নিজেরা সমান্তরাল, এরা পরস্পরের মধ্যে লম্ব দূরত্ব কিন্তু একই, সমান্তরাল, কিন্তু এরা লেন্সের প্রধান অক্ষের সাথে একটা কোণ করে আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে এরা ফোকাস বিন্দুতে মিলিত হয়নি, এইরকম জায়গায় একটা কোথাও মিলিত হয়েছে, যাকে আমরা বলবো ফোকাস তল। তো তলটা কিরম, এই তল হলো ফোকাস তল, ফোকাল প্লেন, যা কিনা প্রধান অক্ষ যে তলে অবস্থান করছে তার সাথে লম্ব। মানে এই যদি প্রধান অক্ষের তল হয় তাহলে ফোকাস তল হবে, তাহলে ফোকাস তলটা হবে এর সাথে লম্ব। আচ্ছা, আমি বোঝাবার জন্য এটাকে একটু ইরেজ করলাম, মানে প্রধান অক্ষ যে তলে আছে সেই তলকে আমি একটু মুছে দিলাম। আচ্ছা, তাহলে পরে এই তলটি হলো ফোকাস তল, এর ওপর যে কোনো বিন্দুতে মিলিত হবে। এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটি বিন্দু হবে না, তার থেকে একটু আকারে বড় হবে। তবে মনে রাখবো এই ফোকাস তলের দূরত্ব কিন্তু ফোকাস দৈর্ঘ্যের সমান। মানে আমরা যদি এটাকে আলোক কেন্দ্র বলি আর এটাকে যদি আমি F2 বলি, তাহলে OF2 ইকুয়ালস টু কিন্তু F, মুখ্য ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্ব। এক্ষেত্রে কিন্তু ফোকাস তলের দূরত্ব কিন্তু একই হবে, Fই হবে। এবার এসো কিছু রশ্মি চিত্রের প্রশ্ন নিয়ে। ধরো বললো উত্তল লেন্সে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন চিত্রসহ, রশ্মি চিত্রসহ দেখাও। 3 মার্কসের কোশ্চেন হতে পারে। আচ্ছা, সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব। তো প্রধান অক্ষের উপর স্কেল দিয়ে 0, 4, 8 সমান সমান দূরত্বে, 12, 16 এরকম করে নিয়ে নিলাম। 8 মুছে এখানে O লিখলাম, মানে আলোক কেন্দ্র লিখলাম। 12 মুছে F2, C2 বক্রতা কেন্দ্র, C1, F1 প্রথম ফোকাস লিখলাম। আচ্ছা, সৎ দরকার, বিবর্ধিত। সৎ মানে
যেদিকে বস্তু থাকবে তার উল্টো দিকে প্রতিবিম্বকে তৈরি হতে হবে। বস্তুকে আমি নিলাম এখানে, বস্তুর মাথাটা সলিড করলাম, এ বি নাম রাখলাম, বস্তুর অবস্থান, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি নিলাম। অবশ্যই দেখে নেবে, তা যাবে ফোকাস দিয়ে। এগুলোকে আমরা এফসি লিখেও করতে পারি, সি ইকুয়ালস টু 2FO অনেকে লিখে। আর একখানা রশ্মি নিলাম আলোক কেন্দ্র দিয়ে, যার কিন্তু কোনো কৌণিক চ্যুতি কিন্তু হবে না, যার কোনো কৌণিক চ্যুতি হলো না। তো দেখো বস্তুর উল্টো দিকেই প্রতিবিম্ব হয়েছে, প্রতিবিম্বের মাথাটা সলিড করলাম, এ মাথা এ ছিল, তার মানে এখানে হয়ে গেছে এ ড্যাশ বা ছোট এ লেখো, আর বি লেখো। এটা হলো ইমেজ বা প্রতিবিম্ব, কে আরেকটু বাড়িয়ে দিও, এটা অবজেক্ট বা বস্তু। উত্তল লেন্স, তাহলে শেষ অবধি উত্তল লেন্সটাকেও আমরা এঁকে নিলাম। এই হলো রশ্মি চিত্র। যদি বলে প্রতিবিম্বের, যদি বলতো প্রতিবিম্বের প্রকৃতি, এখানে দেওয়াই আছে, সদ তো হবেই, সদ মানে এটা অবশিষ্ট হতেই হবে। আচ্ছা, m greater than 1 মানে বিবর্ধিত। কোথায় গঠন হয়েছে? বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে বা বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে। এই ধরনের আঁকা পেতে পারি। অবশ্যই রশ্মির দিক দিতে আমরা যেন না ভুলি। এখানে লিখে দিলাম উত্তল লেন্স দ্বারা প্রতিসরণ চিত্র। আবার ধরো প্রশ্ন করলো উত্তল লেন্স দ্বারা কিভাবে বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে। অসৎ এবং বিবর্ধিত মানে এই কোশ্চেনকে আবার এইভাবেও দিতে পারে, উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করবে। তো এক্ষেত্রে উত্তল লেন্স প্রধান অক্ষ, দাঁড়াও আগে মাপটা নিয়ে নি, 0, 4, 8, 12, 16 মুছে ও লিখলাম, F1, C1, F2, C2। আচ্ছা, বস্তুকে রাখলাম, মাথাটা সলিড করলাম AB, অবজেক্ট, আচ্ছা গুলিয়ে না জানা যায়, দরকার নেই, AB হলো বস্তু, যার অবস্থান হচ্ছে আলোক কেন্দ্র ও ফোকাসের, এই আলোক কেন্দ্র আর এই হলো ফোকাসের মধ্যে অবস্থান। এরপরে কাজ হচ্ছে
এখান থেকে আমি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি নেব, এই প্রধান অক্ষ তার সমান্তরাল রশ্মি, তার সাথে সমান্তরাল রশ্মি নিলাম, খেয়াল রাখবো সমান্তরাল হলো কিনা। তা প্রতিসরণ হবে, প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। আরেকটি রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে তার কিন্তু কোনো কৌণিক চ্যুতি হয় না, যে পথে যাওয়ার সেই একই পথে যায়। তো এদিকে এরা তো ছড়িয়ে যাচ্ছে, তাহলে স্কেল না তুলে এগুলোকে আমি পেছনের দিকে যদি বাড়াই তাহলে এরা এইখানে কোথাও গিয়ে ছেদ করবে পেছনের দিকে বাড়ালে। তো এই জায়গায় একটা অসৎ প্রতিবিম্ব, দেখো মাথা একই দিকে আছে, মাথাগুলো একই দিকে আছে, তো এ ড্যাশ বি ড্যাশ হলো অসৎ বিবর্ধিত ও সমশীর্ষ প্রতিবিম্ব। এ তো দেখতেই পাচ্ছি। প্রতিবিম্ব বস্তুর দিকেই গঠন হয়েছে। এবারে প্রশ্ন ছিল যে বিবর্ধক কাচ হিসেবে কি করে ব্যবহার হয়। দেখো এক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব আকারে বড়, বস্তু অপেক্ষা আকারে বড়, বস্তু অপেক্ষা আকারে বড়, সমশীর্ষ মানেই ওটা অসৎ বিম্ব। তাই বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার হয়। এ কিন্তু অনুবীক্ষণ যন্ত্র এর ব্যবহার আছে। শেষে এর লেন্সটা আঁকতে কিন্তু ভুলে যেন না যায়, উত্তর লেন্স। তো এই ধরনের প্রশ্ন, তার উত্তর এইভাবে হতে পারে। অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, রশ্মিচিত্র সহ দেখাও ও ব্যবহার ও দেখাও। প্রতিবিম্বের প্রকৃতি। 2 নম্বর ব্যবহার আলোচনা কর। তো একইভাবে প্রথমে প্রধান অক্ষ নিয়ে তাতে 0, 4, 8, 12, 16, 8 মুছে ও F1, C, F, C এভাবে করব। বস্তু যে কোনো অবস্থান নিলাম,
লিখছি বস্তুর অবস্থান, যে কোনো অবস্থান নিতে পারো, মানে আলোক কেন্দ্র থেকে তুমি অসীমের মধ্যে, আলোক কেন্দ্র থেকে তুমি অসীমের মধ্যে যে কোনো জায়গাতে বস্তু রাখতে পারো। এ বি নাম দিলাম। এবার দেখো, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, মনে হবে যেন F2 মুখ্য ফোকাস থেকে আসছে। আর একটি রশ্মি যেটি আলোক কেন্দ্র দিয়ে যাবে, পাতলা লেন্স হওয়ায় তার কোনো চ্যুতি হবে না। তো যেহেতু রশ্মি দুটি সত্যিকারে পরস্পরকে ছেদ করছে না, তাহলে এখানে একটি অসৎ বিম্ব তৈরি হবে। এ প্রাইম বি প্রাইম, এ ড্যাশ বি ড্যাশ, এ হলো অসৎ ও অসৎ মানে সমশীর্ষ, সমশীর্ষ মানে বস্তু আর প্রতিবিম্বের মাথা প্রধান অক্ষের একই দিকে আছে। সমশীর্ষ প্রতিবিম্ব। অবশ্যই শেষ অবধি লেন্সটা আঁকতে একটা মাপ নিয়ে নিও হাত দিয়ে, ভুলে যেন না যাও। দুটো প্রান্ত চওড়া হবে, মাঝখানটা সরু হবে। এ হলো অবতল, অবতল লেন্স। প্রতিবিম্বের প্রকৃতি লিখছি, অসৎ সমশীর্ষ হলো m less than 1, মানে বস্তু অপেক্ষা আকারে ছোট হয়। আবার প্রতিবিম্বের গঠনটা এখানে খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এক্ষেত্রে প্রতিবিম্ব, দেখো তুমি বস্তুকে যেখানেই রাখো, প্রতিবিম্ব আলোক কেন্দ্র আর এই ফোকাসের মধ্যে হবে, আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে হবে। এক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর দিকে গঠিত হবে আলোক কেন্দ্র ও ফোকাসের, আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে। তো এই হলো, ও হ্যাঁ আচ্ছা, ব্যবহার। প্রত্যেকটা অবস্থানের জন্য কিন্তু ব্যবহার আছে। ব্যবহার হচ্ছে চশমায় যাদের মায়োপিয়া আছে, মায়োপিয়া যুক্ত ত্রুটি থাকলে অবতল লেন্স ব্যবহার করে প্রতিকার করা হয়। প্রত্যেকটি রশ্মিচিত্রের প্রত্যেকটি বস্তুর অবস্থানের কিন্তু ভিন্ন ভিন্ন আঁকা এবং ব্যবহার আছে। এবার আর একটা দিচ্ছি আঁকা, এটা নিজেরা করার চেষ্টা করো। প্রশ্ন যেমন দিচ্ছি, উত্তল লেন্সে আলোক কেন্দ্র থেকে, যে কোনো জিনিস আলোক কেন্দ্র থেকেই মাপা হবে তোমাদের। উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে 2f দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠন চিত্র সহ দেখাও। রশ্মি চিত্র 2, প্রতিবিম্বে প্রকৃতি আলোচনা করো, প্রতিবিম্বের প্রকৃতি লেখো। 3 নম্বর, ব্যবহার লেখো। এটা নিজেরা চেষ্টা করো। ব্যবহার হচ্ছে
ভূবীক্ষণ যন্ত্র হয়, ব্যবহার করা হয়। ভূবীক্ষণ যন্ত্র, এতে কিন্তু এটা ব্যবহার করা হয়, মানে যেটা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ বলে, তাতে এই 2F দূরত্বে বস্তু রেখে ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে কিছু 1 মার্কসের যদি নিই, উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর কোন পথে যায়? পরের কোশ্চেন, উত্তল লেন্সের একটি ব্যবহার লেখো। তারপরে উত্তল লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়। এরপরে অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। ট্রু অর ফলস? অবতল লেন্স সর্বদা বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? পাতলা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি গেলে তার পার্শ্ব সরণ হয়, চ্যুতি হয়। তারপরে ধরো নির্গত হয় না। এরপর সোজা পথে যায়। এই ধরনের বেশ কিছু প্রশ্ন দিল। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পড়েইছ এটা আগে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস F2, মুখ্য ফোকাস দিয়ে যায়। কোন পথে যায়? মুখ্য ফোকাস F2 দিয়ে যায়। রশ্মি চিত্র আঁকার সময় দেবে। উত্তল লেন্সের একটি ব্যবহার, এই তো এখনই পড়লাম, বিবর্ধক কাচ, অনুবীক্ষণ যন্ত্র। দেখতে পারো উত্তল লেন্সকে অভিসারী, কেন কি সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। অবতল লেন্সকে অপসারী লেন্স বলে, অবশ্যই ঠিক। অবতল লেন্স সর্বদা বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? অসৎ ও সমশীর্ষ ও খর্ব। খর্ব মানে বস্তু থেকে আকারে কিন্তু ছোট। পাতলা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে রশ্মি গেলে রশ্মি সোজা পথে যায়। তো এই ধরনের ছোট এমসিকিউ 1 মার্কসের আমরা পাবো। এবার ধরো
এই অঙ্ক করার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন কিন্তু এককহীন, মাত্রাহীন। তার কারণ কি? এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত। আচ্ছা, রৈখিক বিবর্ধনকে কিভাবে লিখি? প্রতিবিম্বের আকার ভাগ বস্তুর আকার, অথবা প্রতিবিম্বের দূরত্ব ভাগ বস্তু দূরত্ব। এই হলো সূত্রটা। ধরো একখানা অঙ্ক নিই। উত্তল লেন্সে আলোক কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু রাখলে তার প্রতিবিম্ব 24 সেন্টিমিটার দূরে গঠন হয়। তাহলে 1 নম্বর রৈখিক বিবর্ধন, এটা জিজ্ঞেস করতেও পারে। 2 নম্বর প্রতিবিম্বের আকার বলো। তো দেখো, রৈখিক বিবর্ধনকে আমরা এখানে বস্তু আলোক কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে বস্তু আছে, তাহলে বস্তু দূরত্ব 12 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব 24। দূরত্বগুলো পরপর লিখে নিলাম, অঙ্কটা করতে সুবিধা হবে। বস্তুর আকার 5 সেন্টিমিটার, প্রতিবিম্বের আকার আমরা জানি না। প্রথম হচ্ছে 1 নম্বর রৈখিক বিবর্ধন এম। এম মানে দেখো দুখানা দূরত্ব আমাদের জানা আছে, প্রতিবিম্ব দূরত্ব ভাগ বস্তু দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব 24, বস্তু দূরত্ব 12, তার মানে রৈখিক বিবর্ধন হলো 2, কোনো একক হয় না। আবার m সমান 2, প্রতিবিম্বের আকার ভাগ বস্তুর আকার। প্রতিবিম্বের আকার জানি না, বস্তুর আকার ছিল 5 সেন্টিমিটার, তাহলে x হচ্ছে 10 সেন্টিমিটার। অবশ্যই আমরা অ্যান্সার 1, 2 করে দুটো লিখব। তো এই ধরনের এই সূত্রের ওপর আমরা অঙ্ক পেতে পারি। আবার ধরো ক্ষমতার ওপর কিছু অঙ্ক দিল। লেন্সের ক্ষমতা 100/f সেন্টিমিটার এককে, মানে f এর মান তুমি সেন্টিমিটারে পাবে। ধরো অঙ্ক দিল কোনো লেন্সের ক্ষমতা 2.5 ডায়োপ্টার, ক্ষমতার একক হচ্ছে ডি, ডায়োপ্টার। তাহলে লেন্সের প্রকৃতি, 2 ফোকাস দৈর্ঘ্য কত? তো পি দেওয়া আছে 2.5 ডি ডায়োপ্টার, মানে
পি ইকুয়ালস টু প্লাস 2.5। তো আগেই পড়েছিলাম যদি প্লাস হয়, ধনাত্মক হয়, তাহলে লেন্সটি হলো ধনাত্মক ক্ষমতা বিশিষ্ট উত্তল লেন্স। এরপরে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বার করব। পি ইকুয়ালস টু 100/f, মনে রাখবো এফটা কিন্তু সেন্টিমিটারে বেরোবে, মানে এফ ইকুয়ালস টু 100/p। 100/p মানে হচ্ছে প্লাস 2.5, ডেসিমেল তুললে 10 হয় 4, 10 4 40 সেন্টিমিটার। তাহলে একইভাবে আমরা দুটো অ্যান্সার 1 2 এরমভাবে করে কিন্তু বানিয়ে নেব। তাহলে আমরা লেন্সের ক্ষেত্রে পড়লাম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, আলোক কেন্দ্র, বক্রতা কেন্দ্র, পাতলা লেন্স, অভিসারী ক্রিয়া, অপসারী ক্রিয়া, তার বেশ কিছু অঙ্ক আর 1 মার্কসের কিছু করলাম। তো আজ এই অবধি। এরপরে আমরা মানুষের চোখ, ক্যামেরা এই নিয়ে পড়ব আজকে।